একদিন গ্রামের মেলায় ঘুরতে গেল চঞ্চল টিপু। খেলনা, মিষ্টি আর রঙিন বেলুনে ভরে গেছে চারপাশ। টিপু, ওহ, কি সুন্দর বেলুন! বেলুনওয়ালা, এগুলো কিন্তু সাধারণ বেলুন নয়, এগুলো তোমার কথা শুনবে। টিপু, তাহলে একটা দাও। বাড়ি ফেরার পথে টিপু বেলুনের ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। বেলুন, আমাকে আকাশে উড়িয়ে নাও। টিপু ধীরে ধীরে উপরে উঠতে থাকে। টিপু আশ্চর্য হয়ে, ওহ, আমি উঠছি। টিপু হাসতে হাসতে, উফ, এটা তো সত্যিই জাদুর। হঠাৎ খবর এলো, একটি গরু খালের ওপারে আটকে গেছে। গ্রামবাসী, আহারে, কিভাবে আনবো ওকে? টিপু, বেলুন, গরুটাকে নিয়ে এসো। বেলুন গরুর চারপাশে ঘোরে আলতো করে তাকে টেনে আনে। গ্রামবাসী, ওহ, বাঁচালে বাপ। আপনারা ভিডিওর শুরুতে যে কার্টুন ভিডিও দেখলেন, সেই কার্টুন ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে। আর এরকম কার্টুন ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে খুব অল্প সময়ে আপনার চ্যানেল মনিটাইজ করে মাসে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। আর এরকম কার্টুন ভিডিওগুলো আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, আর সেটা হলো, আপনি যদি অনলাইনে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে প্রথমে ইউটিউব থেকে কাজ শুরু করতে হবে। আর আপনি যদি একবার ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারেন, তাহলে আপনাকে আর কোনোভাবে পেছনে ফিরে তাকাতে হবে না। তবে ইউটিউবে আপনারা প্রথম থেকে কিভাবে কাজ শুরু করবেন, যারা নতুন এই বিষয়গুলো কিন্তু জানে না, তাই আপনারা চাইলে কিভাবে ইউটিউবে কাজ শুরু করতে হয়, আপনারা চাইলে আমি সেই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে আপলোড করতে পারি। সেজন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে হবে। আর এই বিষয়টা সবাইকে জানাতে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে, কিভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন, এরপর নিচে সার্চ বারে একটা ক্লিক করবেন এবং উপরে যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করার পর কিবোর্ড ওপেন হবে। এখানে আপনি লিখবেন চ্যাট জিপিটি, এটা লিখে সার্চ করবেন। এরপর এখান থেকে এই চ্যাট জিপিটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন এবং এই চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা একদম সহজ। আপনি শুধু একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। চ্যাট জিপিটি ওপেন করার পর নিচে যে অপশনটি রয়েছে আস্ক এনিথিং, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনের কিবোর্ড ওপেন হবে। আপনি কার্টুন ভিডিওর জন্য কি রকম গল্প চান সেটা চ্যাট জিপিটিকে বললেই সুন্দর একটি গল্প আপনাকে চ্যাট জিপিটি লিখে দেবে। তো আমি যেহেতু আগে থেকে একটা গল্প লিখে রেখেছি, সেখানে আমি কি লিখেছি আপনাদেরকে একটু দেখাই। এখানে প্রথমে আমি তাকে লিখে দিয়েছিলাম, গুগল এআই স্টুডিও দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য একটা গল্প লিখে দাও। তো এখানে দেখুন চ্যাট জিপিটি আমাকে বলেছে, ঠিক আছে, আমি তোমার জন্য গুগল এআই স্টুডিও দিয়ে কার্টুন ভিডিও বানানোর মতো একটি ছোট ও আকর্ষণীয় গল্প লিখে দিচ্ছি। এবং তারা সুন্দরভাবে একটা গল্প আমাকে লিখে দিয়েছে। তো আমি কিন্তু শেষে আবারও চ্যাট জিপিটিকে বলেছিলাম, স্ক্রিপ্টের পাশাপাশি প্রম্পট লিখে দাও এবং সবগুলো প্রম্পটে যেন ক্যারেক্টার একই থাকে। এরপর তারা আমাকে এই গল্পের জন্য যে কয়টা প্রম্পটের প্রয়োজন সেই প্রম্পটগুলো আমাকে লিখে দিয়েছে। তো এইভাবে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে একটা গল্প লিখে নেবেন এবং সেই গল্প অনুযায়ী প্রম্পট লিখে নেবেন। এরপর আপনি প্রথম প্রম্পটটি কপি করবেন। প্রম্পটটি কপি করার জন্য লেখার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। এরপর এখান থেকে সিলেক্ট টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখানে যে 1 নাম্বার প্রম্পট রয়েছে সেটা আপনি কপি করে নেবেন। এরপর আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। এরপর প্রথমে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরে বাম কোনায় 3 লাইন মেনু দেখতে পাবেন। এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে জেনারেট মিডিয়াতে একটা ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করলেই ভিইও নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর এটা ক্লোজ করে দেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখন আপনি উপরে ডান পাশে আরো একটা মেনু বার দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন রেশিওতে ভিডিও তৈরি করতে চান আপনি চাইলে সেটা সিলেক্ট করে নিতে পারেন। প্রথমে রয়েছে 6:10:9, এরপরে রয়েছে 9:6:10। আপনি লং ভিডিও তৈরি করতে চাইলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং শর্ট ভিডিও তৈরি করতে চাইলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু লং ভিডিও তৈরি করব, সেজন্য প্রথম অপশনটাই সিলেক্ট করে দিলাম এবং এখানে যে বার দেখতে পাচ্ছেন এটা টেনে যদি আপনি ডান দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু দুইটি ভিডিও একসাথে তৈরি হবে। তো আমরা যেহেতু একটা করেই তৈরি করব, সেজন্য এটা যেরকম ছিল সেই রকমই রেখে দিলাম। তো এখানে এই সেটিংস গুলো ঠিক করার পর এখানে ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন। এরপর চ্যাট জিপিটির কাছ থেকে যে প্রম্পটে আপনি কপি করলেন সেটা কিন্তু নিচে যে অপশন রয়েছে ডিসক্রাইব ইওর ভিডিও,
এখানে ট্যাপ করে ধরে সেই প্রম্পটটা পেস্ট করে দেবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই অ্যারো বাটন দেখতে পাবেন। এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে ভিডিওটা জেনারেট হইতে কয়েক সেকেন্ড সময় লাগে, সেই সময়টুকু আপনি অপেক্ষা করবেন। তো দেখুন মাত্র কয়েক সেকেন্ডে কত সুন্দর একটা কার্টুন ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে গুগল এআই স্টুডিও। আর এখানে কিন্তু আপনি একদম ফ্রিতেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং আনলিমিটেড ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আগে এখানে ভিডিও তৈরি করতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু বর্তমানে এখানে ভিডিও তৈরি করতে আর কোনো সমস্যা হয় না। আপনি যত ইচ্ছা তত ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিও জেনারেট হওয়ার পর এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলেই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এখানে একটা ভিডিও তৈরি করার পর আপনি মিনিমাইজ করে আবারও চলে আসবেন চ্যাট জিপিটিতে। এরপর 2 নম্বরে যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটে আপনি কপি করবেন। এই প্রম্পটটি কপি করার পর আবারও আপনি গুগল এআই স্টুডিওতে চলে আসবেন এবং এখানে যে আগের প্রম্পটটি ছিল সেই প্রম্পটে আপনি সম্পূর্ণ কেটে দেবেন। আগের এই প্রম্পটগুলো সম্পূর্ণ কেটে দেওয়ার পর আপনি আবারও এই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন এবং দ্বিতীয় প্রম্পটটি এখানে পেস্ট করে দেবেন। এরপর আবারও আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে সুন্দর একটা ভিডিও এআই স্টুডিও জেনারেট করে দেবে। বর্তমানে গুগল এআই স্টুডিও এতটাই আপডেট হয়েছে, এখান থেকে খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করা যায় এবং আপনি যেভাবে ভিডিও তৈরি করে নিতে চান সেইভাবেই কিন্তু তারা ভিডিওগুলো তৈরি করে দেবে আপনাকে। আমি এই ভিডিওটাও আমার ফোনের গ্যালারিতে সেভ করে নিলাম। তো এইভাবে আপনার গল্প অনুযায়ী যতগুলো প্রম্পট রয়েছে সবগুলো প্রম্পট একটা একটা করে এখানে পেস্ট করে দেবেন এবং অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে সেই ভিডিওগুলো জেনারেট করে নেবেন। তো আমরা প্রথমে চ্যাট জিপিটির কাছ থেকে একটা গল্প লিখে নিলাম এবং সেই গল্প অনুযায়ী চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট তৈরি করে নিলাম এবং সেই প্রম্পটগুলো দিয়ে গুগল এআই স্টুডিও থেকে সবগুলো ভিডিও একটা একটা করে তৈরি করে নিলাম। এখন এই ভিডিওর যে কাহিনী রয়েছে সেটা কিন্তু আমাকে রেকর্ড করতে হবে। তো ভিডিওর ভয়েস ওভার করার জন্য আবারও আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং এখানে যে গল্প রয়েছে সেই গল্প আপনি পার্ট বাই পার্ট কপি করবেন এবং চলে আসবেন গুগল এআই স্টুডিওতে। এখানে আসার পর আপনি 3 লাইনে ক্লিক করবেন, এরপর জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এবং এখানে 2 নম্বরে যে অপশন রয়েছে জিমিনি স্পেস জেনারেশন এই অপশনটা ওপেন করবেন। এরপর উপরে ডান পাশে মেনু বারে ক্লিক করবেন, এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটা ক্লিক করবেন এবং নিচে যে ভয়েস অপশন রয়েছে আপনি এই অপশনে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি এই প্লে বাটনগুলোতে ক্লিক করে করে যে ভয়েসগুলো আপনার পছন্দ হয় এই নামের উপরে ক্লিক করে সেই ভয়েসটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন এবং যে গল্প আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কপি করে নিলেন এই বক্সে ট্যাপ করে ধরে সেই গল্পটা এখানে পেস্ট করে দেবেন। এরপর নিচে রান বাটনে একটা ক্লিক করবেন। এরপর অডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলেই সেই অডিওটা জেনারেট হয়ে যাবে। এবার আপনি এই 3 ডটে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এইভাবে পুরো গল্পের অডিও এখান থেকে জেনারেট করে নেবেন। এরপর আমাদেরকে এই ভিডিওটা এডিট করতে হবে। আপনার ফোন থেকে কাইনমাস্টার ওপেন করবেন, এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে এসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবেন। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। আপনি ছোট ছোট যে ভিডিও ক্লিপসগুলো তৈরি করে নিলেন সেই ভিডিওর ফোল্ডার ওপেন করে নেবেন এবং এখান থেকে প্রথম ভিডিও সিলেক্ট করবেন, এরপর দ্বিতীয় ভিডিও সিলেক্ট করবেন। এভাবে যতগুলো ভিডিও ক্লিপস রয়েছে সবগুলো একটা একটা করে আপনি লেয়ারে নিয়ে আসবেন এবং এখান থেকে যে অডিও বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোল্ডারে যে অডিওগুলো রয়েছে সেই অডিওগুলো আপনি সিলেক্ট করবেন এবং অডিওর সাথে মিলিয়ে সুন্দরভাবে এই ভিডিওগুলো এডিট করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা এডিট করা দেখাতে গেলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কম বেশি এডিট করা আপনারা সবাই জানেন, তাই এইভাবে আপনারা ভিডিওটা এডিট করে নেবেন। আর যদি আপনারা একটা এডিটিং টিউটোরিয়াল চান আপনারা কমেন্টে বললেই পরবর্তীতে সম্পূর্ণ একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।